গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে এসআই ফ্যামিলিতে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। চলো আমার ভিডিওটা আজকে আমি এখান থেকে শুরু করছি। চলো আগে দাঁত মেজে নিই। মনা আজকে স্কেটিং আছে শুধু, আজকে যেহেতু গণেশ চতুর্থী, মনার স্কুল হবে না, স্কুল ছুটি আছে, শুধু স্কেটিং আছে। বলেছিল 8টা থেকে 10টা পর্যন্ত পাঠিয়ে দেবে, মেসেজ দেয়। ও যাবে। চলো দেখতে থাকুন ভিডিওটা। আগে দাঁত মাজি, তারপরে দুধ খাইয়ে পাঠিয়ে দেবো, তারপরে কিছু বানাবো। চলো দেখতে থাকো। বন্ধুরা আমি এখন দাঁত মেজে নিচ্ছি, সাথে সুতিকেও তারপরে ওকে খাওয়াবো। খাইয়ে স্কেটিংয়ে যাবে সুতি। দাঁত মেজে নি। তোমাকে জল দিয়ে বেসিন ধুতে বলিনি, তোমাকে মুখ ধুতে বলেছি। ভালো করে ধো মুখ। বাই। চলো শ্রুতি চলে গেছে, এখন এই গদি দুটো উপরে তুলবো। তুলে ঘরটা ঝাড়ু দিয়ে দিই। ও সবাই গেছে শ্রুতিকে দিতে। দেখো শ্রুতি 2-3 দিন ধরে বলছে আমি পাঁপড় খাবো, পাঁপড় খাবো। পাঁপড়ের প্যাকেটটা নিয়ে ঘুরে বেড়ায়। এই যে এখন বানাচ্ছি পাঁপড়, রুটি আর চাটনি, টমেটোর চাটনি, এই খাবে। আর একজন দেখো চাকু নিয়ে পাঁপড় কাটে। দে দুষ্টুমি, এত দুষ্টুমি করলে হয়? হ্যাঁ, যে পাঁপড় রুটি আর যে চাটনি ওর বাবা খায়নি, রেখে গেছে। যেটা শ্রুতি বলছে আমি খেয়ে নেবো। চলো ওকে খেয়ে দিই। চলো আমি একটু বাজারে যাচ্ছি, কারণ পুজোর কিছু জিনিসপত্র আনতে। পুজো বলতে একটু গণেশ ঠাকুর বাড়ি আছে, নর্মাল একটু পুজো দেবো ঘরে, তো মিষ্টি আনতে যাচ্ছি। তো দাদাভাই আসছে এখন, ঈশান রেডি হয়ে গেছে। শ্রুতিকে আর মাকে বাড়ি রেখে আছি, মা যেহেতু আছে ওই জন্য শ্রুতিকে বাড়ি রেখে আছি। চলো আমি সকালবেলা ডাল ভাত রান্না করেছি, ডাল ভাত হয়ে গেছে। এখন একটু সব ধোয়া ফেলা করে একটু পুজো দেবো। একটু দেখি লাড্ডু ঠাড্ডু নিয়ে আসি, পুজো দেবো। চলো দেখি। দেখো আজ ভাত রান্না করেছি, আর এখানে ডাল। এটা হচ্ছে মনাদের ডাল, লঙ্কা ছাড়া। আজ এই রান্না। দেখো সকালে যে বাসনগুলো ছিল, সকালেই তো 10টার মধ্যে রান্না হয়ে গেছে। সকালে যে বাসনগুলো ছিল ভাবছি সেগুলো ধুয়ে নিই, তারপরে স্নান ধান করে পুজোর জিনিসপত্র জোগাড় দেবো। চলো দেখতে থাকো তোমরা সবাই। গ্যাসটা পোছা হয়ে গেছে, এখানে ডাল ভাত তো রান্ধিয়ে রাখেছি। আর এই যে থালা বাসন ধুয়ে বেসিন ক্লিয়ার হয়ে গেছে। এইবার দেখো মনার খেলনা এইসব উঠিয়ে নিই। দেখো মোদক বানানোর জন্য আমি নারকেল কুড়িয়েছি আর চিনি দিয়ে বানাচ্ছি মোদক। দেখো মোদক বানানোর জন্য আমি এটাও নিয়ে নিয়েছি, কিনে নিয়েছি বাজার থেকে। দেখো আমার ঘরে ছোট্ট গুনশু আছে। দেখো আমি গুনশুর জন্য আজকে মোদক বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই বলো। আমি প্রথম বানালাম বাড়িতে, ভাবছি বাড়িতেই বানিয়ে দিই। পুজো টুজো দেওয়া হয়ে গেল এখন আমার। শ্রুতিকে টিউশনে দিতে যাচ্ছি, সাথে এই পার্সেলকে নিয়ে। পার্সেল হাত ধরে না, হাত ধরবে না, হাঁটবে উঁচু নিচু জায়গায় পড়ে যাবে। আগের দিন পড়ে গেছিল একদিন। শ্রুতি সাইডে যাও, ভাই কিন্তু লেগে যাবে।
চলো আমি শ্রুতিকে টিউশন দিয়ে আসি। হ্যালো বন্ধুরা, তোমরা কি করছো এখন? এখন বাজে 8:30। আমি আর ভিডিও করতে পারিনি, আর ভালো লাগছিল না ভিডিও করতে। শ্রুতিকে এনে এমনি যাওয়া আসা একটু কষ্টেরও ব্যাপার আছে। ওর বাবা বাড়িতে নেই, আমার দেওরের ওখানে গেছে, দেওরের বাড়ি ঘুরতে, কালকে আসবে। আজকে মা, আমি, ঈশান আর শ্রুতি বাড়িতে আছি। আর শ্রুতি ঘুম পড়ে গেছে, কারণ ওর শরীরটা ভালো আছে না, সর্দি হয়েছে না, ওর জন্য। জ্বরটা ভালো আছে, সর্দি হয়েছে, ঘুমিয়ে পড়েছে। এখন দেখি ওকে বানায় দেবো খেতে। ঈশানকে আমি ভাত খাইয়ে দিলাম এখন, ডাল ভাত। ভয় পেয়ে গেছে, ভাবছি গ্যাসের গন্ধ কোথা থেকে বেরোচ্ছে। এখন শ্রুতি যদি একটু পছন্দ মতো না করি, ও খাবে না, তার জন্য আলু ভাজি। আমি আর মা বিকেলেই খেয়েছি, আমরা কিছু খাবো না এখন, কারণ খিদে নেই, তা কি খাবো। আজকে আমি টাইমই পাইনি যে আমি খাবো। দেখছিলাম জল এসছে নাকি, কালকে সকালে জল আসবে, 4টের সময় উঠতে হবে। চলো বন্ধুরা, তাহলে আজকে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, গুড নাইট। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।